তো আজকে আমি দেখাবো যে আমি কোন এমপ্লিফায়ারটা ইউজ করি, কোন এমপ্লিফায়ার দিয়ে আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই, বিভিন্ন রকমের সাউন্ডের এক্সপেরিমেন্ট করি। তো এমপ্লিফায়ারের সম্পূর্ণ রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখাচ্ছি মেশিনের পাওয়ার কর্ড, যেটা যথেষ্ট মোটা দিয়েছি আমি, পাতলা ছিল। তো পাওয়ার কর্ডটা বেশি মোটা দিলে বেশি লোড নিতে পারবে, তো তার জন্য মোটা দিয়েছি। প্রথমে এখন আমি এমপ্লিফায়ারটা খুলে নেব, দেখতে থাকো। তো এমপ্লিফায়ারের চ্যানেল আলাদা করার জন্য আমি বেস টেবিলের আলাদা করে দুটো পোটেনশিওমিটার লাগিয়েছি। সেই পোটেনশিওমিটার দুটো আগে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে সেই দুটো পোটেনশিওমিটার রয়েছে আর এমপ্লিফায়ারের সার্কিট রয়েছে। এখানে একটা ফ্যান লাগিয়েছি আর 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগিয়েছি, যাতে এমপ্লিফায়ারটা ভেতর থেকে ঠান্ডা থাকে, ওই জন্য অ্যাডাপ্টারটা লাগিয়েছি 12 ভোল্টের। দেখতে পাচ্ছ এটা পুরো এমপ্লিফায়ারের সার্কিট। এখানে 4টে ট্রানজিস্টার রয়েছে, দুটো ট্রানজিস্টার খারাপ হয়ে গেছিলো তাই দুটো নতুন লাগিয়েছি। আর এখানে অক্স কর্ড রয়েছে আর স্পিকার আউটপুট রয়েছে, যেখানে আমি তার লাগিয়েছি। এখানে ট্রান্সফর্মার রয়েছে 18 3 এম্পিয়ার না 4 এম্পিয়ারের। এখানে দুটো ক্যাপাসিটার লাগানো ছিল ছোট ছোট, কিন্তু সেই দুটো পাল্টে আমি বড় ক্যাপাসিটার লাগিয়েছি 50 ভোল্ট 4700 মাইক্রোফেডের। এখানে মাইকের একটা বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ ভেতরের কম্পোনেন্ট। এখানে দুটো ভোল্টেজ রেগুলেটর রয়েছে, এখানে 4টে ডায়োড এবং 4টে রেজিস্ট্যান্স রয়েছে। এখানে দুটো মাইকের ইনপুট রয়েছে। এখানে পোটেনশিওমিটারগুলো রয়েছে। এখানে ব্লুটুথ প্যানেল রয়েছে, এটা ভলিউমের নব, মানে বেস টেবিল আর ব্যালেন্সের নব রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুটো মাইকের ইনপুট রয়েছে। এখানে লাইট লাগানো রয়েছে ভলিউমের পোটেনশিওমিটারের এখানে, তার জন্য এখানে লাইটের সাথে ভোল্টেজ রেগুলেটরের কানেকশান রয়েছে। এখানে ট্রানজিস্টারগুলো কানেকশান করা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে অডিও ইনপুটে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স ভালো করে লাগানো আছে, যাতে সাউন্ড কোয়ালিটি আরও বেটার আসে। তো দেখতে পাচ্ছ এখানে মোড চেঞ্জের সুইচ আছে, USB FM DVD এবং মাইকের। তো এই ছিল ভেতরের কম্পোনেন্ট, দেখতে পাচ্ছ। এখন আমি এমপ্লিফায়ারটাকে আগের মতো করে আবার লাগিয়ে দেব। তো এই ছিল আমার এমপ্লিফায়ারের ভেতরের পার্টস। তোমরা দেখলে কিভাবে কি লাগানো রয়েছে আর আমি কিভাবে মডিফাই করেছি। তো এখন আমি এটা দিয়ে একটা সাউন্ড টেস্ট করছি, দেখো কীরকম সাউন্ড কোয়ালিটি। তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবা কীরকম সাউন্ড কোয়ালিটি। সাউন্ড আমি টেস্টিং করার জন্য ইউজ করব আমার এই 10 ইঞ্চির টপ আর হলো 12 ইঞ্চির বেস। এই দুটো স্পিকার আমি সাউন্ড টেস্টিংয়ের জন্য ইউজ করব। তো তোমরা হেডফোন পরতে কিন্তু ভুলবা না, নাহলে সাউন্ডের আসল কোয়ালিটিটা বুঝতে পারবা না। তো এখন আমি গান চালিয়ে শোনাচ্ছি, তোমরা শোনো। তো এখন আমি গান চালাচ্ছি, দেখো কীরকম সাউন্ড। তো এখানে আমি শুধু, এইটা হলো হাইয়ের লাইন, মানে 10 ইঞ্চির যে টপটা ওপরে, ওটাতে কোনো বেস যাবে না, শুধু হাই যাবে আর মিড যাবে। ওই জন্য আমি এখানে এই চ্যানেলটা হয়ে রয়েছে হাইয়ের, এখানে ট্রিপল আমি ফুল করে দিয়েছি আর বেস পুরো লো করে দিয়েছি। আর এখানে ব্যালেন্সে পুরো মাঝখানে আছে, মানে লেফট রাইট সমান বাজবে। আর আমার যে নিচে বেস রয়েছে, বেসে আমি ট্রিপল অনেক কমিয়ে দিয়েছি আর বেস আমি ফুল করে দিয়েছি, যাতে এটাতে কোনো ট্রিপল না আসে, অনলি বেস আসে, ওপরে একটা হাই আর মিড আসবে। তো দুটো মিলিয়ে সাউন্ড কোয়ালিটি একবার পারফেক্ট হবে। তো আরেকবার আমি সাউন্ড চেক করছি, দেখো কীরকম।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।